উঠে পড়ি, এইবার অনেক বেলা হয়ে গিয়েছে। আর তো কারো এইসব দিকে কোনো খেয়াল নেই, সব কাজ আমায় একা হাতেই সামলাতে হবে। এরপরে বড় বউ উঠে বাড়ির সব কাজ একা হাতে শেষ করলো। তখন মেজ বউ এসে দাঁড়ালো রান্নাঘরে। ও মা, বর্দি, তোমার সব কাজ শেষ করা হয়ে গিয়েছে? আমার উঠতে একটু দেরি হয়ে গেল। এরপর বড় বউ ঠোঁট বেঁকিয়ে বলল, এ আবার নতুন কি মেজো? তুই তো রোজই দেরি করে উঠিস, সকালের সব কাজ তো আমাকেই শেষ করতে হয়। তুমি এই কথা বলতে পারলে বর্দি? আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়, তাই বলে তুমি আমাকে এভাবে বলবে? আমি বাড়ির কোনো কাজ না করে বসে বসে শুধু খাই, তাই তো? তুমি এটাই বলতে চাইলে? তা মেজো, বাড়ির সব কাজের দায়িত্ব তো শাশুড়ি মা শুধু আমাকে দেয়নি, আমাদের 3 বউকেই দিয়েছে, কিন্তু সবার থেকে বেশি কাজ তো আমাকেই করতে হয়। তাহলে আমাকে শুধু শুধু বলছো কেন বর্দি? ছোটও তো এখনো এলো না। এমন সময় ছোট বউ চোখ মুছতে মুছতে রান্নাঘরে এলো। সকাল সকাল তোমরা আমাকে নিয়ে ঝগড়া বাঁধিয়ে দিয়েছো? তোমাদের কি আর কোনো কাজ নেই? ছোট বউয়ের মুখে এই কথা শুনে বড় বউ ও মেজ বউ দুজনেই বেজায় রেগে গেল। বলল, ঠিক বলেছিস ছোট, আমাদের কোনো কাজই নেই। বাড়ির যত কাজ সব তো তুই একা হাতেই করিস। না না মেজদি, আমি তো সে কথা বলতে চাইনি। তা কি কথা বলতে এলি রে ছোট? বলছি কি বড়দি, আমাকে একটু চা করে দেবে? বড্ড খিদে পেয়ে গিয়েছে। দেখ মেজো দেখ, এত দেরি করে ঘুম থেকে উঠে আবার আমাদের কাছে এসে চায়ের খোঁজ করছে। বলি, তুই কি মহারানী যে তোর জন্য আমরা চা বানিয়ে নিয়ে বসে থাকবো? ঠিক আছে বড়দি, তোমাদেরকে চা বানাতে হবে না। মেজদি, তোমার হাতের ঘিয়ে ভাজা পরোটা বানিয়ে দেবে আমার জন্য? কতদিন হয়ে গেল তোমার হাতের পরোটা খাইনি। এতই যদি পরোটা খাওয়ার শখ হয়, নিজে বানিয়ে খেলেই তো পারিস ছোট। সারাদিন এটা খাবো ওটা খাবো করতেই থাকিস, বাড়ির কোনো কাজে হাতও লাগাস না। ছোট বউ মনে মনে ভাবলো, এখন আর কিছু খেতে যে কাজ নেই বাবা, নয়তো আবার আমাকে কাজ করতে বলবে। এরপর ছোট বউ বাকি 2 বউকে বলল, থাক দিদি, আমার জন্য তোমাদেরকে রান্না করতে হবে না, আমি বরং চাই। এরপর ছোট বউ রান্নাঘর থেকে চলে গেলে মেজ বউ বলল, দেখলে তো বড়দি, যেই একটা কাজের কথা বলা হলো অমনি ছোট এখান থেকে চলে গেল। তুইও তো সকাল থেকে একটাও কাজ করিসনি রে মেজো। নে নে, এবার তাড়াতাড়ি কাজগুলো করে ফেলি চল। কিছুক্ষণ পর, কোথায় গেলে গো বড় বউ? তাড়াতাড়ি আমাদের খাবারটা দাও গো, নয়তো এরপর কাজে বেরোতে দেরি হয়ে যাবে তো। রোজ রোজ এইভাবে দেরি করে বেরোলে আমাদের কাজটাই চলে যাবে। তোমরা যে কি এত ঝগড়া করো সেটাই বুঝি না। সেটা এদেরকে কে বোঝাবে বল তো দেখি? সারাটা দিন 3 বইয়ের ঝগড়া ঝামেলা লেগেই থাকবে। যা মেজো, তুই বরং গিয়ে সবাইকে খাবার দে। তুমি যাও না বড়দি, আবার আমি কেন? এত ভাবছিস কেন? কি বলবি বল? বাড়িতেই 3 বইয়ের ঝগড়ায় তো কাক চিলো বসতে পারে না। কি আর বলি দাদা বলো। তা যা বলেছিস, কিন্তু কিভাবে যে এই সমস্যার সমাধান পাবো? আর বাড়িতে ঢুকলে অশান্তি। আইকে দাদা, আমার কাছে একটা বুদ্ধি আছে, তাহলে শোনো তোমরা। এরপর 3 ভাই নিজেদের মধ্যে কিছু একটা আলোচনা করলো। পরের দিন তোমাদের সবাইকে একটা জরুরি কথা বলার আছে। তোমরা তো জানোই যে মা পিসিমায়ের বাড়িতে গিয়েছিল, কালকে কিন্তু মা বাড়িতে ফিরবে। শাশুড়ি ফিরবে এই কথা শুনে 3 বউয়ের মুখ কালো হয়ে গেল। আমার কাছে একটা বুদ্ধি আছে, মা বাড়িতে ফিরলে নিশ্চয়ই আমাদের জন্য নারকেলের নাড়ু নিয়ে আসবে। তোর তো কেবল খাওয়ার চিন্তা ছোট, তোকে তো কখনো বাড়ির কুটোটিও নাড়তে দেখি না। ঠিক বলেছ বড়দি, সবসময় খালি বসে বসে খাই খাই করবে। ব্যাস, এই নিয়ে 3 বউয়ের মধ্যে আবার ঝগড়া শুরু হয়ে গেল। এই কাজ ছেড়েছে, নে
এবার আর আমাদের থেকে লাভ নাই, চল ভাই। চলো চলো, এবার আর এ বাড়িতে থেকে কাজ নেই। পরের দিন বৌমারা সব গেলে কোথায়? এই তো মা, আপনি এসে গেছেন? সেই কবে গিয়েছেন পিসিমার বাড়িতে? এতদিনে মনে পড়লো আমাদের কথা? সারাদিন তোমাদের এই ঝগড়া সহ্য করতে না পেরেই তো আমি চলে গিয়েছিলাম। শোনো বৌমারা, ঝগড়া করা কোনো ভালো কথা নয়। না না মা, আমরা এখন আর ঝগড়া করি না। বেশ বেশ, শুনে ভালো লাগলো। শোনো বৌমারা, এতদিন পরে বাড়িতে ফিরে এলাম, তাই তোমাদের জন্য আমি কিছু উপহার এনেছি। উপহারের কথা শুনে তিন বউ খুব খুশি হলো। এরপর শাশুড়ি এক এক করে 3টে শাড়ি রাখলো তাদের সামনে। এই নাও, এখানে 3টা শাড়ি আছে, তোমাদের যার যেটা পছন্দ সেটা নিয়ে নাও। বড় বউ সেখান থেকে লাল শাড়িটা তুলে নিল। লাল শাড়িটা তো বেশ সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, এই শাড়িটা আমি নিই। বড় বউয়ের হাতে লাল শাড়িটা দেখে পাশ থেকে মেজ বউ রেগে কটমট করে উঠল। বড় বউয়ের হাত থেকে শাড়িটা নিয়ে এই শাড়িটা আমি নেব, এটা আমার পছন্দ হয়েছে। বড়দি, তুমি বরং অন্যটা নাও। কেন রে মেজো? এটা আমি সবার আগে নিয়েছি, এটাই আমি নেব, তুই অন্যটা বেছে নে। ঠিকই তো বলেছে বড়দি, তুমি ভালো শাড়িটা নিয়েছো আর আমাদের জন্য খারাপটা রেখেছো। কি? আমি খারাপ শাড়ি রেখেছি তোদের জন্য? এই নিয়ে আবার শুরু হলো তাদের ঝগড়া। ওদের ঝগড়া দেখে শাশুড়ি মনে মনে ভাবলো, কেন যে এদের জন্য উপহার আনতে গেলাম? ভেবেছিলাম উপহার পেলে হয়তো বউরা খুশি হবে, কিন্তু এখন তো দেখছি উপহার নিয়েও এরা ঝগড়া করতে ছাড়লো না। পরের দিন শোনো বউয়েরা, তোমাদেরকে একটা কথা বলি। হ্যাঁ মা, বলুন। আমার তো বয়স হয়েছে, আমি আর সংসারের হাল ধরতে পারছি না, তাই তোমাদেরকেই এবার সংসারের চাবি বুঝিয়ে দেব, তারপর আমি ঝাড়া হাত পা। সংসারে চাবির কথা শুনে বউয়েরা ভীষণ খুশি হলো। মনে মনে ভাবলো, সংসারের চাবিটা একবার হাতে পাই, তারপর মেজোকে দিয়ে বাড়ির সব কাজ করাবো। সংসারের চাবিটা যদি আমি পাই, তাহলে তোর খাই খাই করা বোঝাবো। কি হলো বৌমারা, কি এত ভাবছো তখন থেকে? সংসারের চাবি যার হাতে থাকবে তার কথা মতোই এই সংসার চলবে। আমি তো এই সংসারের বড় বউ, তাহলে সংসারের চাবিটা তো আমাকেই দেওয়া উচিত, তাই না মা? না না বড়দি, মা গিয়ে আমাকে নিজে পছন্দ করে এ বাড়ির বউ করে নিয়ে এসেছিল, তাহলে তো এই চাবিটা আমারই হওয়ার কথা। হাসালি ছোট, শুধু তোকে নয়, আমাকেও মা নিজেই পছন্দ করে নিয়ে এসেছিলেন। আর তুই তো সংসারের কোনো কাজই করতে পারিস না, খালি খাই খাই করতে থাকিস। আমাকে দেখ, আমি সংসারের সব কাজ করতে পারি। তুই তো সুযোগ পেলেই কাজ রেখে পালিয়ে যাস মেজো। সংসারের চাবি নিয়ে আবারও তিন বউয়ের মধ্যে ঝগড়া লেগে গেল। এসব দেখে শাশুড়ি বলল, তোমরা সবাই ঝগড়া থামাও বৌমা, আমি কিন্তু বলিনি যে আমি কাকে সংসারের চাবি দেব। আমার যাকে মনে হবে আমি তাকেই সংসারের চাবি দেব। এই নিয়ে আর কোনো ঝগড়া যেন না হয়। তাহলে মা, আপনিই বলুন, কাকে দেবেন আপনি সংসারের চাবি? তোমাদেরকে আমি একটা পরীক্ষা নেব, পরীক্ষায় যে পাশ করবে আমি তাকেই দেব এই সংসারের চাবি। পরীক্ষা? কি পরীক্ষা? তোমাদের 3 জনকে 3 দিন করে সময় দেওয়া হবে সংসার সামলানোর জন্য। এই 3 দিনের প্রথম দিন বড় বউ, দ্বিতীয় দিন মেজ বউ, আর তৃতীয় দিন ছোট বউ বাড়ির সমস্ত কাজ একা হাতে করবে। শাশুড়ির কথা শুনে তিন বউ অবাক হয়ে গেল।
একা হাতে সংসার সামলাতে হবে, কিন্তু এটা তো খুব কঠিন। এটাই তো তোমাদের পরীক্ষা, যে সমস্ত কাজ একা হাতে করতে পারবে, তাও কোনো ঝগড়া ঝামেলা না করে তার হাতেই আমি সংসারের চাবি তুলে দেব। পরের দিন বড় বউ ভোরবেলা উঠে বাড়ির সব কাজ একা হাতেই শেষ করলো। যাই, এবার নদী থেকে কাপড়গুলো ধুয়ে আনি, তারপর আবার এসে রান্না বসাতে হবে। আজকে তো আমাকে একাই সব সামলাতে হবে। এরপর বড় বউ উঠে কাপড়গুলো নিয়ে ঘরের বাইরে যেতে হঠাৎ পা পিছলে পড়ে গেল। কোমরটা বুঝি এবার ভেঙেই গেল। কি হবে এখন আমার? আমি কি করে এখন বাড়ির এত কাজ করব? ওদিকে বেলা হয়ে যাচ্ছে, রান্না করতে হবে। বড় বউয়ের কান্না শুনে মেজ বউ ঘর থেকে বেরিয়ে এলো। এ কি বড়দি, তুমি পড়ে গেলে কিভাবে? ওঠো ওঠো, আমি তোমাকে ধরছি। একটু দেখে শুনে চলবে তো। আর বলিস না মেজো, আমার কোমরটা বুঝি এবার ভেঙেই গেছে। আমি কি করে এখন বাড়ির সমস্ত কাজ করব? ওদিকে রান্না বসাতে হবে। কিন্তু তুমি কি করে কাজ করবে? তুমি বরং বিশ্রাম করো, আমি তোমার কাপড়গুলো নদী থেকে ধুয়ে আনছি। তুই যাবি? কিন্তু মা যদি জানতে পারে তাহলে তো। মা কিচ্ছু জানবে না, মা এখনো ঘুমিয়ে আছে। ছোট বউয়ের কথা শুনে বড় বউ মেজ বউ অবাক হয়ে তার দিকে তাকালো। এ কি ছোট, তুই কখন এলি? আমি অনেকক্ষণ হলে এসেছি, তুমি কিচ্ছু চিন্তা করো না বড়দি, আমি আর মেজদি মিলে তোমার সব কাজ করে দেব, কেউ কিচ্ছু টের পাবে না। তুই খুব ভালো রে ছোট, এতদিন আমরা তোকে ভুল বুঝেছিলাম। এসব পরে হবে, চলো তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলি। তুমি বরং নদী থেকে কাপড়গুলো ধুয়ে আনো, আমি রান্না বসাই। এরপর মেজ বউ কাপড়গুলো নিয়ে নদীতে চলে গেল। বেশ কিছু সময় পর ছোট বউয়ের রান্না শেষ হলো। বড় বউ, ও বড় বউ, তোমার রান্না কি হলো? বড় বউ মনে মনে ভাবলো, আমি তো কোনো রান্নাই করিনি আজ। মাকে কি জবাব দেব? আমরা দুইজনে মিলে বাড়ির সব কাজ করে ফেলেছি, রান্নাও শেষ হয়ে গিয়েছে। ও ঘরে গিয়ে তুমি বলবে যে রান্নার সমস্ত কাজই তুমি একা হাতে করেছো। কিন্তু আমি তো কিছুই করিনি, সবই তো তোরা করেছিস। তোমাকে এসব নিয়ে কিচ্ছু ভাবতে হবে না বড়দি, তুমি বরং বিশ্রাম করো। পরের দিনগুলোতে তারা একইভাবে মিলেমিশে কাজ করতে লাগলো। এদিকে তারা ভুলেই গিয়েছিল যে তাদের শাশুড়ি তাদেরকে পরীক্ষা নিচ্ছে। কেউ নদী থেকে জল এনে দেয়, কেউ রান্নার কাজ করে, কেউ বা আবার উঠোন ঝাড়ু দেয়। এভাবে তাদের দিন ভালোই যাচ্ছিল। তোমাদেরকে আমি 3 দিন সময় দিয়েছিলাম। এই 3 দিনে তোমাদের একা সংসারের সমস্ত কাজ করার কথা ছিল, কিন্তু তোমরা কেউই সেটা মানোনি। আমাদের মনেই ছিল না যে মা আমাদের পরীক্ষা নিচ্ছেন। আমরা সবাই মিলেমিশেই বাড়ির সমস্ত কাজ করেছি। আমরা বুঝতে পেরেছি যে মিলেমিশে কাজ করলে কোনো কাজেই কষ্ট হয় না। আমরা এই কয়দিনে একবারের জন্যও ঝগড়া করিনি। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, এখন থেকে আমরা মিলেমিশেই কাজ করব। আমরা আর কখনো ঝগড়া করব না। তাহলে এবার তোমরাই বলো, কাকে আমি দেব এই সংসারের চাবি? মা, আপনার যাকে ইচ্ছা তাকেই চাবিটা দিন। এটা নিয়ে আমরা কোনো ঝগড়া করব না। বড়দি আমাদের সবার বড়, মা সংসারের চাবিটা বড়দিকেই দিন। কি হলো মেজ বৌমা, তুমি চুপ করে কেন? তুমি কিছু বলো, তোমার এতে কোনো আপত্তি নেই তো? না মা, আমার এতে কোনো আপত্তি নেই। আপনি যেটা ভালো বলে মনে করবেন, আমরা তাতেই রাজি। তোমাদের মধ্যে এই মিল দেখে আমার ভীষণ ভালো লাগছে বৌমা। এখন মনে হচ্ছে আমি না থাকলেও তোমরা এই সংসারটাকে আগলে রাখবে। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি মা, এখন থেকে আমরা আর ঝগড়া করব না। বড় বৌমা, আজ থেকে সংসারের সব দায়িত্ব তোমার, আর মেজ বৌমা, ছোট বৌমা,
তোমাকে সংসারের সব কাজে সাহায্য করবে। এরপর বড় বউয়ের হাতে সংসারের চাবি তুলে দিল তাদের শাশুড়ি। বাকি দুই বউয়ের কেউই তাতে কোনো আপত্তি জানালো না, বরং তারা খুশিই হলো। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।